চাচি, ও চাচি। কি হয়েছে বাবা মাসুম? আরে দেখ দেখ, আমার পদে বাঁশ দিয়ে আবার আমাকে বাবা বলে ডাকছে। বলছি ছেলে লেখাপড়া শিখাইতে আমার কাছে যে 50,000 টাকা নিছিলে, সেটা সুদ আসলে 3 লাখ টাকা হয়েছে। সেই টাকা তো দেওয়ার নামে কোনো খোঁজ নাই। আমার সাথে তো 9 ছয় বহুত করলা, এবার টাকাটা ফেরত দাও। বাবা, আমাকে কয়টা দিন সময় দাও। আমার রাহুল চাকরি পেয়েছে, ও ফিরে আসুক, তোমার টাকা সব শোধ করে দেব বাবা। ওই বালের এক চাকরির গল্প আমার বহুত দেশেন, শালার বুড়ি আমার মূলা ঝুলাচ্ছে। ওই সব গল্পের কোনো কাজ হবে না বাবা। এই দলিল নিয়ে আইছি, এই দলিলে সই করে দাও। এই দলিলে কি লেখা আছে বাবা? চাচি ঘাবড়াবেন না, একদম ঘাবড়াবেন না। এই দলিলে লেখা আছে আপনি আমার কাছে যে টাকা ধার নিছিলেন তাই সময় মতো ফেরত দিতে পারেননি, এই সম্পত্তি আমার নামে লিখে দিচ্ছেন। এই দলিলে তাই লেখা আছে। না না, আমি এই দলিলে সই করব না। আমার এই এতিম ছেলেটাকে লেখাপড়া শেখানোর জন্য আমি অনেক কষ্ট করেছি। আমি অনেক বড় স্বপ্ন দেখেছি, আমার ছেলে একদিন বড় অফিসার হবে। তাই ওকে ঢাকায় পড়াতে গিয়ে তোমার মতো নরপশুর কাছ থেকে আমি 50,000 টাকা নিয়েছি। সেটা সুদে আসলে তুমি বলেছো এই 2 বছরে 3 লাখ টাকা হয়েছে। আমি সেটা দিতে চেয়েছি, কিন্তু বাবা আমাকে আর একটি মাস সময় দাও। ধার তোর 1 মাসের নিকুচি করি, বুড়ি ভাম কোথাকার। তুই এক্ষুনি এই দলিলে সই করবি, আর যদি সই না করিস তোর গলা কাইটা গাঙ্গে ভাসাই দেবো। মা, কি হয়েছে? আর আপনারা কারা? আর মায়ের সাথে এরকম খারাপ ব্যবহার করছেন কেন? কে এইটা? রাহুলের বউ, আমার বউমা। ও আচ্ছা, নদী শুকিয়ে সাগর ভরে যায় জলে, তোমার যে এত প্রেম বুঝি নাই তলে তলে। তোরা দেখছো রাহুল হালার পোহালা কামটা করছে কি? চাকরি বাকরি তো হালার পোহালা কিছুই পায় না, কিন্তু ফলের তো বিসি বাইর করে এলাইছে। শোনো, তোমার শাশুড়ি তোমার স্বামীর পড়ালেখা করার জন্য আমার কাছ থেকে 50,000 টাকা ধার নিছিল। সেই টাকাতে সুদে আসলে 1 লাখ নয়, 2 লাখ নয়, 3 লাখ টাকা হয়েছে। আর সেই টাকা আমাকে এই মুহূর্তে এক্ষুনি দিতে হবে। কিছুদিন আগে রাহুলের সাথে কথা হয়েছে, আপনার সব টাকা আপনাকে পরিশোধ করা হবে। তোমার স্বামীকে আমার চেয়ে তুমি ভালো চেনো না, ও কখনোই আমার টাকা শোধ করতে পারবে না। তুমি একটা কাজ করো, শোনো, তুমি আমার সাথে চলো, শুধু একটা রাত আমাকে সময় দাও। তোমার 1 টাকা পরিশোধ করতে হবে না। কি শোনা, পারবা না? আপনার সাহস কিভাবে হয় আমাকে খারাপ কথা বলার? আপনি এই মুহূর্তে বের হয়ে যাবেন, বের হয়ে যান। আমার টাকা ঝাইরে দিয়ে আবার আমার গালে সর। আমার টাকা তো আজকে না পাই, তোর আজকে নিয়েই যাবো, চল। না না না, বাবা মাসুম, বাবা মাসুম, আমি তোমার পায়ে পড়ি বাবা, আমার বৌমাকে ছেড়ে দাও। আমি যেখান থেকে পারি আমি তোমার টাকা দিয়ে দেবো বাবা, আমার বৌমাকে তুমি নিয়ে যেও না। যা এখান থেকে। আর একটা কথা শুনে রাখ, আমার টাকা যতদিন না পাবো ততদিন তোর বৌমা আমার কাছে থাকবে। চল। আরে দেখ দেখ, বাবু সাহেব আইছে কোট পরে, কিন্তু কি যেন একটা মিসিং আছে। ও আচ্ছা, ছাগলের দড়িটা নাই। দাদা, এটা ছাগলের দড়ি হবে না, টাই হবে, টাই। চুলেটের গায়ে কেন হাত দিয়েছেন? ও রাগ করেছিস? রাগ করলে কিছু করার নেই। তুই যেদিনকার আমার 3 লাখ টাকা শোধ করবি সেদিন তোর বউকে নিয়ে যাস। মাত্র 50,000 টাকা আপনার কাছ থেকে সুদে নিয়ে আপনি সেটাকে আজকে 3 লক্ষ টাকা বানিয়ে ফেলেছেন। আরে বন বাদরের চোখ তো মানুষের রক্ত চুষে খায়, আর আপনি তো আমাদের মতো গরিব মানুষের যোগের থেকে 10 গুণ বেশি রক্ত চোষেন। শুধুমাত্র আপনার টাকা দেবে বলে আমি বাড়িতে একটা টাকা বাড়াইনি। সবসময় চিন্তায় থাকতাম, না জানি বাড়িতে আমার মার বউকে আপনি কোন ক্ষতিটা করেন। ধরেন, এর ভেতরে 3 লক্ষ টাকা আছে, নেন। টাকা যখন পাইছি তখন তোর বউকে আমার দরকার নাই। হ্যাঁ চল। দান। আপনি আমার মাকে যে অপমান করেছেন, আমার বউয়ের গায়ে যে হাত দিয়েছেন, তার হিসাবটা দিয়ে যান। তার হিসাব দিবেন না? মা, এদিকে আসো। ওনার গালে এত জোরে থাপ্পড় মারো, কোনো বয়স্ক মহিলার গায়ে হাত দেওয়ার আগে দ্বিতীয়বার ভাবে। কোনো বাড়ির বউয়ের গায়ে হাত দেওয়ার আগে তোর কলিজা কেঁপে ওঠে। না রে বাপ,
এর মতো নরপিশাচের গায়ে 7 পত্তা চামড়া থাকে। এদের যতই বলা হোক না কেন, এদের রক্তে বিষ ঢুকে গেছে, এরা কখনোই ভালো হয় না। শোনো মাসুম, তোমার কাছ থেকে আমি 50,000 টাকা নিয়েছিলাম। এই 2 বছরে তুমি 3 লাখ টাকা সুদে আসলে নিচ্ছ। এই 2 বছরে আমি একটা রাতও ঘুমাতে পারিনি। শোনো মাসুম, তোমাকে আমি আমার সন্তানের চোখে দেখেছি, তাই বলছি আমার সঙ্গে যা করেছো তা কারোর সঙ্গে এরকম ব্যবহার করো না। হয়তো এরকম ধক্কল কেউ সহ্য করতে পারবে না। মাসুম ভাই, মানুষের ছায়া যখন মানুষের থেকে বড় হয়ে যায় না, তখন বুঝতে হবে ওই সূর্য অস্ত যাচ্ছে। আপনাদের মতো সুদের কারবারিদের আজকে সমাজে এত নির্যাতন বেড়ে গেছে যে আপনাদের সময় শেষ হয়ে যাচ্ছে। আপনাদের মতো সুদের কারবারি এই লাখ লাখ মানুষের যে নির্যাতন অত্যাচার করছেন না, এর ফলাফল একদিন আপনার হাতে নাতে পাবেন। জুলিয়েট, মা, চলো।